পিসিবি বা সার্কিট রিপেয়ার কোর্সে আপনাদেরকে ওয়েলকাম। আমরা এই পিসিবি বা সার্কিট রিপেয়ার কোর্সে যে ধরনের কাজগুলো শিখব তার মধ্যে সবচেয়ে কমন যেগুলো, যেমন এসি ফ্রিজের ইনভার্টার সার্কিটগুলো, মাইক্রোওভেন এবং ওয়াশিং মেশিনের সার্কিটগুলো, তারপর ইন্ডাকশন কুকার, ইনফ্রারেড কুকারের সার্কিট, তারপর আইপিএস, ইউপিএস এবং ইনভার্টারের সার্কিটগুলো, বিএলডিসি ফ্যান এবং ডিসি ফ্যানের সার্কিটগুলো, ইলেকট্রিক গাড়ির কন্ট্রোলার এবং চার্জার এর সার্কিটগুলো, এবং এলইডি টিভি, ওয়েল্ডিং মেশিন, এমপ্লিফায়ার এবং আদার্স অন্যান্য ডিজিটাল স্কেল বা অন্যান্য পিসিবি মানে সার্কিটগুলো যা আছে এগুলোর কাজও একসাথে, কারণ একটা আরেকটার সাথে রিলেটেড। আপনি এই কমনগুলো যদি পারেন ওই সবগুলোই করতে পারবেন। এখানে আমাদের কাছে কয়েকটা সার্কিট আপনাদেরকে স্যাম্পল হিসেবে দেখাইলাম। আমাদের কাছে অনেকগুলো সার্কিটে আছে, মানে পুরাতন কাজ করার পর বাতিল এগুলো রয়েছে এবং এগুলোতে খুলে একটাতে লাগাই এরকম। এগুলো হলো মাইক্রোওভেনের সার্কিট বা পিসিবি বা মাদারবোর্ড যাই বলেন। এটাই ইনফ্রারেড কুকারের বাটন, এটা হলো আইপিএস এর, এটা হলো নাতাশা বোর্ড, সবাই যারা কাজ করেন তারা চিনেন 12 ভোল্ট 24 ভোল্টের জন্য। এটা হলো 24 ভোল্ট ইউপিএস এর, আবার এটাও 24 ভোল্টে ব্যবহার করা যায়। এবং এটা হলো 12 ভোল্টের ইউপিএস 300 বিএ এইগুলো। তারপর আছে ইনভার্টারের 1000 ওয়াট লেখা ছিল, মূলত এটা 500 ওয়াটের। আর এটা হলো ইজি বাইকের কন্ট্রোলার মানে মিশুক, যেটা সবচেয়ে কমন চলতেছে বেশি আর কি। এটা একেবারে বিস্তারিত কোর্স আমাদের কাছে আছে, ইনশাল্লাহ আমরা দেখাবো। এটা হলো ইন্ডাকশন কুকারের সার্কিট মাদারবোর্ড আর কি। আবার এই রাইস কুকারে কিন্তু পিসিবি থাকে না। দেখুন এটা হলো ইনফ্রারেড কুকারের, এটার পিসিবি সার্কিট। আবার এটা হলো 48 ভোল্টের চার্জার 75 এম্পিয়ারের। এটা হলো 12 ভোল্টের চার্জার, মানে পাওয়ার সাপ্লাই এক ব্যাটারি দেওয়ার জন্য। এটা হলো ডিসি ফ্যানের সার্কিট, মানে ডিসি সেকশনেরটা আর কি, এবং ডিসি ফ্যানের 15 ভোল্টের এটা হলো পাওয়ার সাপ্লাই। আর এটা হলো ডিসি ফ্যানের 7.8 ভোল্ট এবং 15 ভোল্ট, এইগুলো সব একই। এটা হলো স্টেবিলাইজারের। আর তারপর এখানে যদি দেখাই, এটা হলো এমপ্লিফায়ারের সার্কিটগুলো আসলে রেডিমেড কিনতে পাওয়া যায়, এটা রেডিমেড, এগুলো কাজ করা যায় ডিস্টার্ব হলে। এটা হলো 20-30 আইসি দিয়ে যে মডিফাই করে বানানো, এটা রেডিমেড কিনতে পাওয়া যায়। এটা হলো ডিজিটাল স্কেলের। তারপর আমাদের কাছে এখানে আছে দেখুন মডিউল হাবিজাবি। এই কাজগুলো সহজে করার জন্য কিছু মডিউল পাওয়া যায় আলাদা কিনতে। অনেক সময় সার্কিটে কাজ না করলে এই মডিউল দিয়ে কাজটা সারিয়ে নেওয়া যায়। আমাদের কাছে দেখুন এই কন্ট্রোলারের আলাদা সেট আপ আছে, এখানে অনেকগুলো কন্ট্রোলার এবং গোডাউন আর তো আছেই। এখানে দেখুন চার্জার বা ইজি বাইকের চার্জার হাবি যাবি। আমরা ভ্যারাইটিস কাজ করি, তার মধ্যে যারা শিখতেছেন এই কাজগুলো তাদের জন্য এই পিসিবি রিপেয়ারের কোর্সটা আনলাম। দেখুন 2টা কার্টুনে মাত্র কিছু পিসিবি দেখাইলাম সার্কিট। আমাদের কাছে কার্টুনে কিন্তু সার্কিটের অভাব নাই, এগুলো সবগুলো দেখানো সম্ভব না। দেখুন এগুলোতে সবগুলো পিসিবি আছে সার্কিট আর কি। তো আমাদের স্যাম্পল ডিসপ্লের মধ্যে যে কয়েকটা সার্কিট দেওয়া আছে, দেখুন এখানে যে আইটেম, মানে কিছু আইটেম আছে আর কি আমাদের এটা শুধু ডিসপ্লের জন্য, আর বাকি মালগুলো তো আমাদের কার্টুনে আছেই। দেখুন ওইদিকে যাওয়া যাচ্ছে না। যারা এই কাজগুলো মন থেকে শিখতে চান তারা আমাদের এই ইউটিউবের প্লেলিস্টটা ফলো করবেন। এটা ইউটিউবে একেবারে A to Z প্লেলিস্ট দেওয়া থাকবে, একেবারে শুরু ডায়োড রেজিস্টার মানে ট্রানজিস্টর থেকে শুরু করে একেবারে আইসি বা মাদারবোর্ডের সফটওয়্যার দেওয়া পর্যন্ত, মানে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এগুলোতে সফটওয়্যার দেওয়া লাগে, এই পর্যন্ত যত ধরনের কাজ আছে সবগুলো আপনাদেরকে দেখাবো। আর যারা এই ধরনের কাজ শিখতে চান, যেমন যত ধরনের ফ্যান মোটর আছে, যেমন সাবমার্সিবল মাটপাম্প 3 ফেজ বা ইজি বাইকের চার্জার, মোটর কন্ট্রোলার বা ব্যাটারি ফ্রিজ, এসি বা ডিজিটাল স্কেল, পাওয়ার টুলস বা ইন্ডাকশন কুকার, হিটার মিটার জাতীয় যা কিছু আছে, এই কাজগুলো যারা শিখতে চান সরাসরি আমাদের কাছে এসে শিখতে পারেন, অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখেও শিখতে পারেন। আর যারা অবশ্যই কাজগুলো শিখবেন আমাদের সাথে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।